আসসালামু আলাইকুম বিওয়ার হল আজকে তোমার তানো সবার জন্য একটা ভিডিও শেয়ার দিলাম অবশ্যই ভালো লাগবো ঘরে যা রান্না করছি আমি তা শেয়ার দিছি আর খুবই অসুস্থ শরীরটা এত ভালো নয় তো বোয়াল মাছ দিয়া আমার মেয়ে লাগি ফুলকপি রান্না করবো আর স্প্যানিশের শাক রান্না করবো আর আমার লাগি ইলিশ মাছ রান্না করবো আর তার সাথে থাকবো একটা ব্রকলি, ফুলকপি ওগুলা ভাজি। তো অবশ্যই পাশে থাকুকা দেখতে পারবা কিভাবে অল্প মশলা দিয়ে আমার মেয়ে লাগি আজকে তরকারি রান্না করলাম। কারণ অনেক দিন অসুস্থ ছিল, ভাত খায় না। তো তার তো মরিচ ছাড়া তরকারি রান্না করিয়া দিলে একটু ভাত খায়। তো আজকে শুরু করছি যে হয়তো কিছুটা সুস্থ হয়েছে তার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম অল্প পরিমাণ রসুন দিয়া তেল দিয়া দিলাম আর তারপরে দিয়া দিলাম একটু রসুন আর রসুনটা একটু মশমশা করিয়া বাজিয়া নেমু আমার কফ হইয়া গেছে আর কি করমু রসুনটা বাজা হইয়া হারলে স্প্যানিশের শাকগুলা ধুইয়া রাখছি আসলে শাকগুলা আর আজকে ছোটো ছোটো করে খাটিয়া নিলাম না একদিন একলাখান রান্না করি কোনো দিন খাটিয়া রান্না করি কোনো দিন আস্ত শাক রান্না করিয়া দিই তো দইয়া ক্যালেন্ডারও পানি জড়াইয়া নিলাম আর রসুনটা মচমচা করিয়া বাজার পরে দিয়া দিমু শাকগুলা আর রসুনটা একটা চামচের মাঝে তুলিয়া রাখছিলাম তারপর রসুনগুলা ছিটিয়ে দিলাম শাকের উপরে আর দিয়ে দিমু আমার পরিমাণ মতো 1 চিমটি লবণ আসলে লবণটা বেশি লাগবে না তো আধা চামচও নাই 1 চামচও নাই আধা চামচ তো নেই আরও কম দিয়া দিছি লবণ তো বিয়ার হল যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিরা পাশে থেকে আর ধন্যবাদ আর আশা করি আর বর্তমানে এত ভিডিও দেওয়া সম্ভব হইতো না আমার জন্য যদি ভিডিও রান্না বাড়ার আমি করি আসলে শেয়ার করব তো আজকে আমার ফোনের মাঝে শেষ ভিডিও আর এখন কোনো রান্না বাড়ার ভিডিও আমার ফোনের মাঝে আর না কারণ রান্না বাড়া যা করলাম আমি সব দিন আর ওগুলা ভিডিও করি না তো শাকটা কি করছি দিয়ার নিছি তো ভাই বোন হল যারা পাশে থেকে ভালোবাসার সাপোর্ট দিলে সকলরে অসংখ্য ধন্যবাদ আর আমার দেশের সোনা পাখি হল অনেক কষ্ট করছো আমার লাগে তোমরা অসংখ্য ধন্যবাদ জানাই আর শাকটা কীভাবে রান্না করে আনিছিলাম তো শাকর পানি শুকিয়ে গেছে এখন আমি আর একটা ছোটো হাঁড়িতে শাকগুলা নিয়ে রাখবো তুলিয়া তারপরে সমান পানোর মাঝে আমি কী করবো যে সবজিগুলা বাজি করিয়া নিমু আর আমার লাগে ইলিশ মাছ রান্না করবো অবশ্যই দেখবাই আমি আগে মাইত্যা বক বক করিয়া যাইরাম গিয়া ইলিশ মাছ রান্না করবো একটা হাঁড়িতে রানমু সৌ হাঁড়িতে মাঝে কী করছি তেল দিয়া মাছগুলা ফ্রাই করিয়া নিছি আলাদা আর ফানোর মাঝে ফ্রাই করছি না তো এখন কী করলাম সবজিগুলা ভাজির লাগি অল্প তেল দিছিলাম আর তারপরে দিয়া দিছি পেঁয়াজ লবণ দিমু আর একটু হলুদ গুঁড়ো একটু বলস কারি পাউডার তো ওইভাবে আজকে আমার মেয়ে লাগি রান্নাগুলা করবো আর আমার তরকারির মাঝে ইলিশ মাছও মরিচ থাকবো আর ঘরের ইন্টারনেট আজকে নাই হামলা আইছে ইন্টারনেট ঠিক করার লাগে আর ঘরটাও এলোমেলো এদিকে কী করছেন ঘরের জন্য কিছু ফার্নিচার কিনরা তো রুম টনে সব কিছু নিয়া সিটি নিয়ে দি রাখরা নতুন নতুন বেডও হলানরা গরো ওগুলা বানাইলোর তো সিটিং রুম আমার এলোমেলো আছে আমি ভাই ইন্টারনেটের মানুষও আইছে ইন্টারনেট লাগাই তো সেই দিন আম আনছিলাম তো অবশ্যই শেয়ার করছি আম খাইমু কীভাবে খুব সুন্দর আম হয়েছে মজাদার তো ভাই বোন সকল কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করিয়া দিও আর পাশে থাকিয়া ধৈর্য ধরিয়া যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখিও আর যারা ভিডিওটা শেয়ার করা সকলের অসংখ্য ধন্যবাদ আর মাঝে মধ্যে অনেকেই লাইক দিতে মন খান দেয়া কারণ এটা তো আমরা বাপের খালি বেসাত প্ল্যাটফর্ম একটা গিয়া তার জন্য মন খান দে আসলে বাপের খালি দন নাই দাদার খালিও দন নাই সরকারের দন তো হিংসা যেনে হয় তোমরা মনের মাঝে তোমরা ভিতরে হিংসায় গিরাপ করিয়া রাখছে তার জন্য তোমরা অন্তর এমন তো যেমন অন্তর তেমন নিয়ে তোমরা বাস করবাই আসলে আমিও এগিয়ে যাইব না তোমরা এগিয়ে যাইবে দোয়া থাকবো বাজিটো কীভাবে করলাম দেখবাই আর যদি কারো ভালো লাগে আমার দেশের সোনা ফাঁকি এইভাবে বাজি করিয়া খাইতে পারো তোমরা গিয়া তো সবার কিছু বিদায় নিলাম আর ভিডিও চলতে আছে ইলিশ মাছ রান্না কর্ম দেখিয়া যাইও তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবাই সুস্থ থাকবাই আর আমার মতন এইভাবে ইলিশ মাছ রান্না করিয়া খাইবাই
কারণ আমি ইলিশ মাছ ফ্রাই ছাড়া খাইতে পারি না গিয়া। তো ইলিশ মাছ আমার ফ্রাই করতে হয়। তো কী করছি আজকে, তো আলসি খরের, তো আলসির যন্ত্রণায় আলাদা ফানোর মাঝে আর ইলিশ ফ্রাই করছি না, যে হাঁড়িতে রানমু সেই হাঁড়ির মাঝে আমি তেল দিয়ে ইলিশ ফ্রাই করিয়া নিচ্ছি। তো এখন আমি ফুলকপি রান্না করবো আমার মেয়ে লাগে। আসলে অল্প একটু মশলা দিয়ে রান্না করবো, কারণ অত অসুস্থ তনে করছে, তার জন্য বেশি জাল কিছু দিব না। তো একটু পেঁয়াজ দিমু, লবণ দিমু, হলুদ গুঁড়ো দিমু, বলস কারি পাউডার দিমু, আর বোয়াল মাছ দিয়ে ফুলকপি রান্না করিয়া নিমু। তো সবজি বাজি করলাম, স্প্যানিশ শাক রানলাম, ফুলকপি রানলাম মেয়ে লাগি, আর আমার লাগি ইলিশ মাছ। তো ইলিশ মাছের রেসিপি দেখবা, আর যদি ভালো লাগে এইভাবে ইলিশ মাছ রান্না করিয়া খাইবা। তো ইলিশ মাছের মাঝে আমি কিছু দিছি না, বলস কারি পাউডার, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বাখর পাতা, আর ধনিয়া গুঁড়ো দেই নেই, জিরা গুঁড়ো দেই নেই। দেশও দেখতাম যেভাবে রান্না করেন ওভাবেও রান্না করছি। তো আমার ভাই বোন সকল যারা ভালো লাগে রান্না করিয়া খাইতে পারো, সবজিওগুলা রান্না করিয়া খাইবা, খুব মজাদার। তো আজকে বয়েল করা পেঁয়াজ আসলো না করিয়া ফ্রেশ পেঁয়াজ দিয়া তরকারি রান্নাম খাটিয়া। তো আমার ইলিশ মাছও দেখবা বেশি নাই, 4 টুকরা মাছ বা করছি আসলে, আর মেয়ে লাগি বোয়ালর কয় টুকরা মাছ, আর এই ফুলকপিগুলা দিয়া রান্না করিয়া নিব পাতলা জলে। তো ইলিশও লাগিও 4 টুকরা মাছ, পেঁয়াজটা আজকে বয়েল করা না থাকার জন্য পেঁয়াজগুলা খাটিয়া দিতে হয়েছে। আর কিভাবে মশলা পাকাইয়া
তো অবশ্যই দেখছইন আমি কিভাবে ইলিশ মাছ রান্না করছি। তো যে হাঁড়িতে রান্না করছি এই হাঁড়ির মাঝে তেল দিয়া ইলিশ মাছগুলা আর একটু ইলিশ মাছের ডিম ওগুলারে বাইজিয়া নিছিলাম। আর তারপরে ফ্রেশ পেঁয়াজ আস্ত পেঁয়াজ রে খাইটিয়া ধুইয়া খসাইয়া নিছিলাম। আর 2টা তেজপাতা দিছিলাম আর কয়টা কাঁচামরিচ। আর মশলা দিছিলাম হলুদ গুঁড়ো, লবণ, বলসারি পাউডার, মরিচ গুঁড়ো। তারপরে মশলাটারে ভালো করে খসাইয়া পরে পানি দিছিলাম। পানি দিয়াও পেঁয়াজটারে আবারও খসাইয়া নিছি। আর খসানির পরে বিরান করা মাছগুলা ডাইলা দিছিলাম। আর খুব মজাদার তরকারি হয়েছে আসলে। ইলিশ মাছ আসলে ফ্রাই করিয়া রানলে খুব মজা লাগে। তো ফ্রাই ছাড়া ইলিশ মাছ আমি খাই না। সব ধরনের মাছ ফ্রাই না করিয়া খাইতাম পারি, কিন্তু ইলিশ মাছ ফ্রাই না ছাড়া আমি ভাত খাই না। আমার ফ্রাই করিয়া খাইতে হয় ইলিশ মাছ রেগিয়া। তো জানি না কারো কাছে কিলা লাগছে। তো যদি কারো কাছে ভালো লাগে কইবা, আর এইভাবে ইলিশ মাছ রান্না করিয়া খাইতে পারবা। কারণ আমি হইলাম পুরাতন রাঁধুনি, নতুন রাঁধুনি নাই। তো ওই দ্বারা টমেটোও দিই নেই, কিছুই দিই নেই। আমি যেভাবে দেশে খাইতাম এইভাবে রান্না করিয়া নিছি। তো ভালো থাকবাই আর দেখতে থাকো কত সুন্দর মজাদার তরকারি হয়েছে। আসলে যে খাইব হে বুঝতে পারবো তরকারি কিভাবে হয়েছে। আসলে খুব মজার হয়েছে। আমার তারিফ আমি নিজেই করি, কারণ আমার তারিফ তো কেউ করবে না। আমার সাথে তো হিংসা ষড়যন্ত্র। তাই আমার তারিফ আমি নিজেই করিয়া দিই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসলে রান্না বাড়া করা অনেক কষ্টকর। আর রান্নার বাদে কিতা করা হয় সব কিছু টাইডি করা লাগে। তো আস্তে আস্তে সব কিছু টাইডি করিয়া নিলাম, ধুইয়া নিলাম। আর কি করবো, ইন্টারনেট ফিক্স হইব, তারপরে কারো ভিডিও দেখবো। জানি না কয়দিন লাগবো ফিক্স করতে, তারা তো দেওয়া যায়। ফিক্স করিয়া আবারও সমান গন্ডগোল হয়। আর ওই দিকে আম কাটলাম। পুবালি বাতাসে বাদাম দেখা ছাইয়া থাকি, আমার নিকে বাসে রে পুবালি বাতাসে। মজার আম হয়েছে। 12 পাউন্ড করিয়া এই এক বক্স আম আনছিলাম। আসলে দেখাইলাম ইন্টারনেট ফিক্সর, আর কিন্তু আমি মাত্রাম আমর কথা। তা আমি রঙ্গিলা এমনও দূর 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 মাত্রা যাইতে থাকি। তার কারো মন জয় করতে পারছি না। আরে জয় এনজয় কিসের বাহাদুরি দেখছো নি আমার। আসলে চায়নার আমগুলা এগুলা বললাম না, মালয়েশিয়া ফিলিপাইন ও দেশের আম হইব। আসলে খুব মজা, মিষ্টি হয়েছে। 12 পাউন্ড দিয়ে 5টা আম আনছিলাম, 5টা আসলো বক্সের মাঝে। তো বিদায় নিলাম সবাইকে। ভালো থাকবাই, আম খাইবাই, ইলিশ মাছ রান্না করিয়া খাইবাই।